আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা আসছি মুক্তাগাছা থানা রামাকুনা গ্রামে। সেই সফল কৃষক সাদ্দাম হোসেন ভাই তার বাবু পেঁপে খেতে, তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাদ্দাম ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহর রহমত ভালো আছি। তো সাদ্দাম ভাই, শুনলাম আপনি নাকি বাবু পেঁপে চাষ করছেন। হাই যে এটা বাবু পেঁপে চাষ করছে। এটা বাবু? এটা বাবু। দর্শক, সাদ্দাম ভাইয়ের সাথে একটু কথা বলি। তো সাদ্দাম ভাই, জি এই বাবু পেঁপেটা কিরকম হয়? কিরকম হয়? মানুষের কাছে শুনি বাবু পেঁপেটা বলে খুবই ভালো হয়। আমি এবার 400 চারা লাগাইছি। ওনা গাছের যে কোয়ালিটি আর যে মাল দেখা যায় মনে হয় যে ভালোই হবে। এই বাবু পেঁপে চাষ যে করছেন, এটা যেরকম টপেটি আমরা এই মার্চের প্রথম বা শেষে লাগাই, কিন্তু এই বাবু পেঁপের চারাটা আপনি কখন লাগাইছেন? এটা আমি চৈত মাসে 10-12 দিন থাকতে আর কি এই চারাটা আমি লাগাইছি। চৈত্র মাসের না? হ্যাঁ, তো এগুলো কতগুলো চারা লাগাইছেন? এখন আমি চারা লাগাইছি আপনার 400 420। পিস। তো মার্শাল্লাহ, পেঁপেও তো অনেক ভালো হয়েছে, দর্শক দেখতেই পাচ্ছেন। তো আরেকটু দেখি, এটা সাদ্দাম ভাইয়ের বাবু পেঁপে ক্ষেত। এখানে তার 400 চারা লাগানো আছে। যে উপরে ভিউটা আপনাদের সামনে তুলে ধরছি। এখানে মোট 400 চারা আছে বাবুর। তো এখানে দেখলাম যে কেবলই এই যে দেখেন, এই যে ছোট একটা গাছ, কেবলই আসলে পেঁপে ধরা শুরু করছে, ফুল ফল আসতেছে। একবারে ছোট গাছ, একবারে ছোট গাছ। দর্শক এই দেখতেই পাচ্ছেন। তো সাদ্দাম ভাই, জি এই পেঁপেটা আপনার এটা কাঁচা বিক্রি হয় না পাকা? এটা কাঁচা বিক্রির জন্য। কাঁচা পেঁপে বিক্রির জন্য না? জি ও, এখন কাঁচা পেঁপের বাজার কিরকম? এখন কাঁচা পেঁপের বাজার একটু কম, এই 13 টাকা কেজি আর কি বেচুন যায়। ও, তো বাজার তো এখন অনেক কম। এভাবে বাজার কম থাকলে তো কৃষকের 12টা বেজে যাব। বাজার কম থাকলে করুন তো উঠি। দর্শক, এই যে দেখতে পাচ্ছেন সাদ্দাম ভাইয়ের বাবু পেঁপে খেতে আসছি। তো সাদ্দাম ভাই আমার সাথেই। সাদ্দাম ভাই অনেক মিশুক লোক, সে আমাকে অনেক শ্রদ্ধা করে। সাদ্দাম ভাই, জি আপনার এই পেঁপেটা একটা গাছে মানে কতটুকু বা কয় কেজির মতো পেঁপে হয়? 60 কেজি 70 কেজি, আর ভালো যদি বেশি ভালো হয় তাহলে 80-90। মার্শাল্লাহ মার্শাল্লাহ, অনেক পেঁপে হয়। তো দর্শক, এই দেখেন সাদ্দাম ভাইয়ের পেঁপে গাছ, এটা আসলেই কেবল ফল আসা শুরু করছে। আপনারা দেখছেন একবারে নিচের থেকে হয়েছে। এই চারাটা আপনি
এই কত ফিট ছাড়াই ছাড়াই করছেন? 6 ফিট। 6 ফিট ছাড়াই ছাড়াই এক চারা থেকে আরেক চারা 6 ফিট দূরত্ব। দূরত্ব। সাদ্দাম ভাই, জি। আপনার এই বাবু পেঁপে যে চাষ করছেন, তো এই বাবু পেঁপে চাষ করার আগে জমি কিভাবে কি নির্বাচন করছেন? এই জমিটা আপনার ভালো মতো চাষ করতে হবে। চাষ করে হাইরা পরে কিছু জৈব সার দিয়া পাইকে আমাদের কিছু জৈব সার লাগে। জৈব সারটা পরিমাণে একটু বাড়তি দিয়া লাগাবেন। লাগানোর পরে 15-20 দিন পরে অল্প সারটা এরিয়া দিলেন। আবার এই ধর 15-16 দিন গেলে আবার সারটা এরিয়া দিলেন। পরের থেকে মাইটা, ইউরিয়া, পটাশ এগুলা কিছু কিছু ব্যবহার করলেন। তো সাদ্দাম ভাই, আপনার সাথে আসলে অনেক কথা বললাম, যে আপনি এই যে গোবর দেন, পচা গোবর, এই পচা গোবরটা কীভাবে দেন? সারা খেতে দেন, না গাছের গোড়ায় বা যেখানে চারাটা রোপণ করবেন ওই জায়গায়? চারাটা যে জায়গায় কি গাড়বো সেই জায়গায় এখানে গর্ত করে 15-20 কেজি আর কি গোবর দিব। পচা গোবরটা, মজা গোবরটা, হ্যাঁ, দিয়া ওটা দিয়া কিছুদিন 4-5 দিন রাখবো। রাখার পরে ওটারে রাখবেন বলতে মাটি দিয়ে মাটি দিয়ে ঢেকে রাখবেন। রাখবেন রেখে পরে ওটারে মাটির নাকি মিক্স করবো। মিক্স করার পরে 10-12 দিন পরে কিংবা 15-16 দিন পরে এই চারাটা আবার লাগাই দিব আর কি। আর তারপরে আপনার মাটিটা মিক্স করে চারাটা ওইখানে লাগাবেন। 10-12 দিন রাখবো, রাখার পরে লাগাবো। সাদ্দাম ভাই, যে এখানে গাছের গোড়ায় বসে কি করছেন? গাছের গোড়ায় বসে দেখতেছি গাছের মধ্যে যদি ফাঁক টাক থাকে, পানি ডুববে। মানে গাছের গোড়ার মাটি, গোড়ার মাটি, এই যে পানি বাজবো বলতে আসলে এই বৃষ্টির পানি। বৃষ্টির পানি। এই যে পেঁপে গাছ লোয়ার আগে এভাবে বিডি করতে হবে। বিডি করে হাইরা এই গাছের গুড় যে রুবেন এভাবে টান করতে হবে। রোয়ার পরে মানে উঁচা করতে হবে। হ্যাঁ, মাটি দিতে হবে, যেন পানি যেন কোনো জায়গায় না জমে। যদি পানি জমে তাহলে এটা গাছটা কাটতে যাবো, পচলাই ধরবো, বিভিন্ন সমস্যা হবে। তো গাইস, সাদ্দাম ভাইয়ের বাবু পেঁপে প্রজেক্টে আসছিলাম। তো মার্শাল্লাহ ক্ষেতটা অনেক ভালোই হয়েছে। ঘুরে ঘুরে দেখলাম, তো এখনও সবগুলা গাছে পেঁপে আইসা আসছে না, তবে সবগুলাতেই ফুল আসতেছে, পেঁপে আসবে ইনশাল্লাহ। তারপর আবার যেগুলা আসছে সেগুলো মার্শাল্লাহ দেখে মনে হলো যে একেবারে খারাপ হবে না, ভালো হবে। দেখছেন অনেক গাছেই এরকম পেঁপে আসছে, আবার আসতেছে, ফুল আসতেছে, এই দেখতে পাচ্ছেন। এই ছিল আজকের সাদ্দাম ভাইয়ের পেঁপে প্রজেক্টের, বাবু পেঁপে প্রজেক্টের আজকের ভিউ। তো গাইস, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আর যদি কোনো কৃষি বা পেঁপে চাষ সম্পর্কে কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এই কামনায়, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।